আজকে বানাচ্ছি একটা টিফিন রেসিপি যেটা আমার মা আমাকে সবসময় করে দেয়। এটা হচ্ছে ইউনিভার্সের মধ্যে আমার মা প্রতিদিন আমাকে টিফিনে ফল দেয়। তো যাই হোক, আজকে বানাচ্ছি সুজির গোলা রুটি। তো কী করে বানাচ্ছি এই টেস্টি রেসিপিটা, তো আসুন দেখে নেওয়া যাবে ভিডিও। প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি 1 কাপ সুজি নিয়ে নেব। তারপরে এটাকে ভালো করে আমি গুঁড়ো করে নেব, ঠিক যেরকম পাউডারের মতন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এইবারে এর মধ্যে আমি 1/2 কাপ টক দই অ্যাড করে এটা একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সিতে পেস্ট বানিয়ে নেওয়ার পর তারপরে এটাকে একটা বাটির মধ্যে আমি ট্রান্সফার করে নিচ্ছি। এরকম একটা থিক টেক্সচার এসছে। তারপরে একটু জল দিয়ে দেব। আমি ওই মিক্সি বাটিটা ধুয়েই জল এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপরে এটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 30 মিনিট পর ফিরে এলাম। আমি একবার মাঝখানে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম ওই ডালা ভাবটা কাটানোর জন্য। আবারও আমি হাতা দিয়ে ডালা ভাবটাকে কাটিয়ে নিচ্ছি। যদি আপনাদেরও থাকে তাহলে আপনারা মিক্সিতে পেস্ট করে নেবেন। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তারপরে দিয়ে দেব 1 চামচ চিনি আর নুন দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকম ডেলা ভাব না থাকে। যদি আপনারা হাতা দিয়ে করতে না পারেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু মিক্সিতে পেস্ট করে নেবেন। খুব ভালোভাবে কিন্তু আমাদের ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। ঠিক এই রকম গাঢ় থাকবে, দেখিয়ে দিলাম। এবারে চলুন নেক্সট স্টেপের দিকে এগোনো যাক। এইবারে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। লো ফ্লেমে রেখে তেলটাকে ব্রাশ করে নিলাম। তারপরে আমি এর উপরে ব্যাটারটা দিয়ে দেব। ব্যাটারটা দিয়ে এবার হালকা হাতে এটাকে স্প্রেড করে নেব। যতটা পাতলা করা সম্ভব আপনারা পাতলা করবেন। ফ্লেমটা কিন্তু লোতে রেখে এই গোটা প্রসেসটা হবে। যখন এরকম বাবলস ফর্ম হবে এবং চারিপাশটা যখন শুকিয়ে যাবে, তখন আস্তে আস্তে করে স্প্যাচুলার সাহায্যে চারিপাশটাকে ছাড়িয়ে নিয়ে তারপরে এরকমভাবে ফোল্ড করে নেব। এইরকমভাবে আমি প্রত্যেকটা রুটি বানিয়ে নেব। আবারও একটা করে দেখাচ্ছি। সাদা তেল ব্রাশ করে লো ফ্লেমে রেখে অল্প একটু ব্যাটার নিয়ে স্প্রেড করতে থাকবো। যতটা পাতলা করা সম্ভব ততটাই পাতলা করবেন হালকা হাতে। তারপরে যখন বাবলস ফর্ম হয়ে যাবে সাইড থেকে ছাড়িয়ে নেবেন। তারপর একটা স্প্যাচুলার সাহায্যে এরকম করে ফোল্ড করে তুলে নেবেন। ব্যাস তৈরি আমাদের আজকের রেসিপি সুজির গোলা রুটি। এইটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। ধন্যবাদ।